গুড মর্নিং। আজ টুয়েসডে, বাংলায় ফিরে এসে বলি মঙ্গলবার। তো আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্যালকনি বাগান থেকে শুরু করছি। আশা করছি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো দীর্ঘদিন ধরে আমি কলকাতায় যাচ্ছি আসছি, তোমরা তো এটা দেখছোই, আমার সঙ্গেই আছো। অবশেষে আমার কর্মদায়িত্ব আমি সম্পন্ন করতে পেরেছি। যে 100টা পরিবারের দুর্মূল্য দায়িত্ব আমি কাঁধ পেতে নিয়েছিলাম, অবশেষে স্যারের সম্মান আমি রাখতে পেরেছি। অবশ্যই এটা স্যারের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হতো না। তো আজকে লাস্ট দিন, ফাইনাল অর্ডার তুলতে যাচ্ছি। হয়তো আমাকে শিয়ালদা পর্যন্ত নাও যেতে হতে পারে, তার আগেই আমি হাতে পেয়ে যেতে পারি। তো যাই হোক, এখনো জানি না ডেস্টিনেশন। চলো তাহলে আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আশা করছি খুব ভালো কাটবে, আর সারাদিন আমার সঙ্গে থাকো, আর আমি পুরো দিনটা কিভাবে এনজয় করি দেখতে থাকো। আর দেখো, আমি বিপত্তারিণী ধাগা পেয়ে গেছি। এটা আমাকে দিয়েছে মেনকা মাসি, শনিবার দিন দিয়েছে। কিন্তু শনি, রবি আর সোম 3টে দিন আমার প্রচণ্ড টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে কেটেছে। সে গল্পটা না হয় তোমাদের সাথে পরেই একদিন করব। তো সেই কারণে আর খুব একটা ব্লগ শ্যুট করতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। তো মাঝখানে 3টে দিনের গ্যাপের পর আজ আবার এসেছি তোমাদের কাছে, ভালোবেসে কাছে টেনে নিও। চলো তাহলে। এখন ঘড়িতে বাজছে সকাল 8টা 10, আর আমার 9টা 2 ট্রেন। মিঠুন অলরেডি স্যারের বাড়ি ওয়েট করছে, এখন আমি বেরোলেই হয়। আমার বাড়ি থেকে স্টেশনের যা ডিস্টেন্স, 8টা 10 কেন 8টা 25-এ বেরোলেও আমি ট্রেন পেয়ে যাব, কিন্তু স্যার টেনশন করতে থাকেন, সেই জন্য একটু আগে বেরোতেই হয়। আর এই সিঁড়িতে আমি একটু আস্তে কথা বলি, হয়তো তোমাদের শুনতে অসুবিধা হয়, চাই না অন্য কেউ বিরক্ত হোক। বারবার করে তোমাদের বলেছি কৃষ্ণনগরের পরিবেশ ব্লগিংয়ের পরিবেশ নয়। এই ক্যামেরা হাতে নিয়ে হাঁটাটাকেও অনেকে অসভ্যতা বলে মনে করে, কিন্তু সমস্যা হচ্ছে বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা সুদিং আছে, গরমের কষ্টটা আজকে হবে না। আমি তো ছাতাও নিলাম না, বুঝবে। চলো, যা আছে ভাগ্যে লেখা। তো স্যারের সাথে দেখা করে অবশেষে বাড়ির থেকে বেরোলাম। আজকে আমার সফর সঙ্গী ছোট মিঠুন। ছোট মিঠুন আবার একটু ক্যামেরায় লজ্জা পায়, ঠিক আছে। তো যাই হোক, বেরোলাম। এবার দেখি পাড়ার আমার আজকে যেহেতু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, টোটো পাবো কিনা জানি না। না, এখন আমার গায়ে ভরেনি, আমি স্নান করে বেরিয়েই দেখলাম বৃষ্টি পড়ছে। পেয়ে গেছি টোটো, এবার পেতে হবে। মা সিটটা নড়ছে তো, এবার পেতে হবে। পেয়ে গেছি টোটো, এবার পেতে হবে ট্রেন। এখনো টিকিট কাটবো আর টিফিন করবো। টোটো, ট্রেন, টিকিট, টিফিন সব টয় চলছে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, এই জায়গাটায় আসলেই ইন্ডিয়ান হিসেবে খুব প্রাউড ফিল করি। এই পতাকাটা যখন উঠতে থাকে আর নীল আকাশ, রোদ ঝলমল করে। আজকে যদিও মেঘলা আকাশ, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর হাওয়াটাও সেরকম জোরে না বইবার কারণে পতাকাটা খুব ভালোভাবে উড়ছে না। কৃষ্ণনগর সিটি জাংশন পৌঁছে গেছি স্টেশন। আগে চট করে টিকিটের ব্যবস্থাটা করতে হবে। ট্রেন দিয়ে দিয়েছে, আমি ট্রেনে উঠে পড়েছি, আর মিঠুন নিয়ে আসছে টিফিন। ট্রেনে বসেই টিফিনটা করে নেব, জলের বোতলও আছে। এই মুহূর্তে আমি কাঁচরাপাড়া, আর আজকে কৃষ্ণনগর স্টেশন থেকেই পেয়েছি রত্নাকে, যে কারণে খুব একটা বোর ফিল করিনি। বকবক করতে করতে দুজনে চলে আসলাম প্রায়ই গন্তব্যে। আমি নেমে যাব ব্যারাকপুর, আর ও এবার বাকিটা যাবে একা একা। তো
এই মুহূর্তে দাঁড়িয়েছি ব্যারাকপুর স্টেশনের বাইরে, দেখতেই পাচ্ছ। খুব ইম্পর্ট্যান্ট যে কাজের দায়িত্বটা নিয়েছিলাম আজ সেটা শেষ করতে এসেছি ব্যারাকপুর। আর এখান থেকে যাওয়ার আগে লস্যি খেয়ে তারপরে ফিরবো। ছোট মিঠুন একটু ফ্রেশ হতে গেছে, আমি এখানে ওয়েট করছি। তো চলো। তো প্ল্যান মতো এখানে কাকুর দোকানে এসে কাকুকে দুটো লস্যি বানাতে বললাম। ছোট মিঠুনের প্রচণ্ড খিদে পেয়েছিল, ও ভারী খাবার কিছু খেতে চাইছিল। তো আমি ওকে বললাম, ভাই তুই লস্যিটা খেয়ে দেখ, এটা হেলথের জন্যও ভীষণ ভালো আর অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। এটা কৃষ্ণনগরের লোকাল লস্যির মতো নয়। তো ও প্রথমে একটু আমতা আমতা করছিল, খেতে চাইছিল না, ভারী খাবার চাইছিল। কিন্তু লস্যিটা বানাতে দেখে ও দেখলাম চুপ করে গেল। এত গাঢ় দই দিয়ে এইরকম বড় একটা গ্লাসে এত সুন্দর করে যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাকু বানালেন। উপর দিয়ে আবার এই ছাঁচটা একটু দিয়ে দিলেন। কোনো জল মেশানোর ব্যাপার নেই, শুধুমাত্র বিট লবণ দিয়ে এই 1 গ্লাস লস্যির দাম নিয়েছিল 40 টাকা। কিন্তু আমার মনে হয় এই 40 টাকাটাও এই লস্যির পরিপ্রেক্ষিতে খুবই কম। তো নিয়ে নিলাম দুজনে 2 গ্লাস। তো গরমে ঘেমে ঘাম গড়াচ্ছে, আর ব্যারাকপুর আসবো লস্যি খাবো না সেটা তো হয় না। তো লস্যিটা খেয়ে নিলাম। এবার যাব দাদা বৌদির বিরিয়ানি, ওইটা থেকে পার্সেল হয় কিনা দেখি। আই তো পার্সেল করে নিয়ে চলে যাব। বসে খেতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নেই। আর স্যারের জন্য জেঠিমার জন্য নেয়ার ব্যাপার আছে, সেই কারণে পার্সেল করিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো দেখো চলে এসেছি সেই বিখ্যাত দাদা বৌদির হোটেল। আর এখানে জামাই ষষ্ঠী স্পেশাল থালিগুলোর মেনুটা দেওয়া রয়েছে। আমি এগুলো নিইনি, আমি নিয়েছি দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি, মাটন আর চিকেন। যেহেতু জেঠিমণি মাটনটা খেতে চান না, তার জন্য চিকেন। সঙ্গে ছিল স্যালাড আর ধনেপাতার চাটনি। কি ভালো যে এই চাটনির টেস্ট বলে বোঝাতে পারবো না। তবে এখানে দাঁড়িয়ে আমি আমার খুব প্রিয় একজন মানুষকে ভীষণ মিস করছিলাম। আমি জানি আমার কাছের বন্ধুরা খুব রাগ করবে এটা দেখলে, কিন্তু আমি মিস করছিলাম। এখান থেকে পার্সেল করিয়ে নিলাম। তো এবার চলে যাব স্টেশনে, দেখি কোন ট্রেন পাই। প্রচণ্ড গরম। কৃষ্ণনগরে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম কলকাতায় এসে হয়তো গরম কম হবে, কিন্তু ব্যারাকপুরে বিভৎস গরম। 11:11 কৃষ্ণনগরে নামা। ট্রেন ঢুকছে এখন নৈহাটি স্টেশন। আর যে কাণ্ডটা ঘটিয়েছি, আমরা ভুল ট্রেনে উঠেছি। 11:29 কৃষ্ণনগর লোকালে না উঠে তার আগের নৈহাটি লোকালে উঠেছি, তাও আবার 1 নম্বর থেকে লাফাতে লাফাতে 2 নম্বরে গিয়ে। এখন ট্রেন চেঞ্জ করতে হবে। নৈহাটি স্টেশনে 1 নম্বরে নামলাম, এবার 3 নম্বরে গিয়ে কৃষ্ণনগর লোকাল। সেই নৈহাটি ওভারব্রিজ, পিছনে বড় মা। আজ অনেক দিন বাদে আবার নৈহাটি প্ল্যাটফর্মে।
প্রচণ্ড রোদ, কাপড় সেঁকা হয়ে যাচ্ছে রোদে। 5-7 মিনিটের মধ্যেই পিছনেই আছে কৃষ্ণনগর লোকাল, কাজেই খুব একটা সমস্যা হবে না। প্রচণ্ড রোদ থাকার জন্য নৈহাটি প্ল্যাটফর্ম এখন প্রায়ই ফাঁকা, আর ভীষণভাবে মিস করছি চয়নকে। তবে ফোন করিনি, তার কারণ ফেরার তারা আছে, সময় মতো কৃষ্ণনগর ঢুকতে হবে। তো ঘড়িতে সময় 1:15 আর কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ঢুকছে। আর এই জায়গাটায় আসলেই আমার যেন মনে হয় বাইরের কোনো দেশে এসেছি। এটা যে কৃষ্ণনগর, এই স্টেশনে ঢোকার আগের এই জায়গাটাতে একেবারে বোঝাই যায় না। আর তেমনি সুন্দর ছিল আজকের আকাশ, একবার দেখে নাও তোমরা। একদম রোদ ঝলমলে নীল আকাশ আর সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আনন্দে। আর কলকাতায় যেমন গরম তেমন অস্বস্তি। তো চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন। হোম হোম সুইট হোম। যে প্রান্তে যত পয়সা খরচ করে যত বড় হোটেলেই থাকি না কেন, কৃষ্ণনগর স্টেশনে যখন ট্রেন ঢোকে যেন মনে হয় হৃৎপিণ্ডটা, ফুসফুসটা প্রাণ ফিরে পায়। যতই হোক নিজের জন্মস্থান, নিজের শহরের দূষিত হোক বাতাস, তবু নিজের। তো যাই হোক, পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন। এবার ঘরে ফিরে স্যারকে সারপ্রাইজ করার পালা। স্যার নাকি কোনোদিন ব্যারাকপুরের বিরিয়ানি খাননি, আজ প্রথম খাবেন। মিঠুন রয়েছে আবার ওই পিছন দিকে, এখন আবার যেতে হবে ওই নিমতলা গেটের দিকে। কি রোদ! 1:50 নামলাম সামনে। এইবার যাব বাড়ি, তার আগে স্যারের বাড়ি বিরিয়ানিটা পৌঁছে দিয়ে, মাকে বিরিয়ানি পৌঁছে এসে তারপর উঠবো ফ্ল্যাটে। না আমরা চলে এসেছি, এক্ষুনি আসলাম, এক্ষুনি আবার গেলে হবে? চলো চলো। তো কি করছিল স্যার এতক্ষণ? তো ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:15। আমি বাড়ি চলে এসেছি স্যারের বাড়ি থেকে। ছোট থেকেই না আমার কাঁচের চুড়ির ভীষণ শখ ছিল। যেহেতু নাচ করতাম, আমি হাত নাড়াবো আর কাঁচের চুড়ির আওয়াজ হবে, এটা আমার খুব খুব ভালো লাগতো। মানে কাঁচের চুড়ির এই যে ছনছন আওয়াজটা আমার শুনতে খুব ভালো লাগে। আসলে ভিতরে বিপত্তারিণীর সুতো পরা আছে বলে আওয়াজটা হলো না ঠিকঠাক। হ্যাঁ, বিপত্তারিণীর সুতো পেয়েছি, মেনকা মাসি নিয়ে এসে আদর করে পরিয়ে দিয়েছে। সন্ধ্যাও বলেছিল দেবে, কিন্তু আমার ওর দোকানে যাওয়ার সময় হয়নি, গেলে নিশ্চয়ই দেবে যেদিন যাব। তো যাই হোক, ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:15। আমি বাড়ি এসে ডিনার করে নিয়েছি। এবার একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুতে যাব। তো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নিও। এখানে আমার জামা কাপড়গুলো এইরকমভাবেই পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমার সমস্ত ফার্নিচার আমি এই ফ্ল্যাটে আনতে পারিনি, তার কারণ একটা ঘর পুরো ফ্ল্যাট ওনারের ফার্নিচারেই ভরে রয়েছে, আমার শুধু আলমারিটা এখানে রাখতে পেরেছি। তো যে কারণে জামা কাপড় না আমার ধরছে না। আর আমার ডেইলি ওয়্যারের জামা কাপড়, কিছু ওয়েস্টার্ন জামা কাপড়, আমার ট্র্যাডিশনাল রেগুলার যেগুলো পরি সেই জামা কাপড়, মানে আমার জামা কাপড় প্রচুর, যেহেতু রেগুলার আমাকে বেরোতে হয়। তারপরে আমি ইউটিউবে আছি, তো আমাকে একটু ড্রেস তো পাল্টে পাল্টে পরতেই হয়। আর আমি বেড়াতেও ভালোবাসি, এক ড্রেস পরে সবসময় সব জায়গায় যেতেও ভালো লাগে না। যদিও দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে সেই কয়েকটা কুর্তি কয়েকটা জামাই বেশি পরি। যাই হোক, তো সেগুলো এখানে ভাঁজ করে রাখা আছে লাট করে, আর কি করব রাখার জায়গা না থাকলে। তো যাই হোক, আজ তাহলে এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো। আমি উল্টোরথ গিয়েছিলাম কিন্তু চুড়িটা কিনে নিয়েই চলে এসেছি, তাই উল্টোরথের খুব একটা ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর রিমির শরীরটা খুব খারাপ হওয়ার দরুন আমাদের মেলাতেও যাওয়া হয়নি। এবার ও যদি ভিডিওতে দেখে যে আমার শরীর খারাপ, আমি ঘরে শুয়ে আছি, আর পিসি মেলায় চলে গিয়েছে, সেটা ও খুব কষ্ট পাবে। সেই জন্য আমি নিজেও একা একা মেলায় যাইনি। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।